ঘর থেকে আমি প্রায় ১:৩০-২টা বাজলে ঘর থেকে যেমন স্বামী স্ত্রী মেলামেশা করলে মিলন করলে যেরকম একটা শব্দ হয়, আমার ঘর তার ঘর তো পাশাপাশি, মানে শোনা যায়। দেখি প্রতিটা রাত আমি আজকে শুনতেছি, কালকে শুনতে, এরকম করে প্রতিটা রাত দেখতেছি, দীর্ঘ সপ্তাহ ১৫ দিন যাবত দেখতেছি যে আমার শাশুড়ি ঘর থেকে এরকম একটা শব্দ আসে। তো শব্দ আসে, আমি ভাবতে পারিনি এরকম কিছু দেখব। তা আমি প্রথম মনে করতাম কি আমার শাশুড়ি মনে হয় অসুস্থ, এই জন্য আমার শাশুড়ি কুহায়। তো হঠাৎ করে আমার মনে হলো আমার শাশুড়ি অসুস্থ, প্রতিদিন আজকে দীর্ঘ ১ সপ্তাহ যাবৎ সে দিনে ভালো থাকে, রাত হলে কুয়ায়। তা আমি একবার ভাবছি আমার শাশুড়িকে জিজ্ঞেস করব যে আম্মা আপনার কি শরীরটা ভালো খারাপ, আপনি কি অসুস্থ, রাতে কুয়ান? তা আমি আর এটার জিজ্ঞেস দিনে দেখি ভালো, তার কি জিজ্ঞেস করব। পরে দিয়ে যাই হোক, আমার কেন যেন মনে সন্দেহ লাগে যে আমার শাশুড়ি দিনে ভালো থাকে, রাত হলে কুয়ায়, তার ঘরের তা আওয়াজ আসে, রাত প্রায় সন্ধ্যার থেকে রাত ১টা-১:৩০ পর্যন্ত তার ঘরে তো কোনো শব্দ নেই, এরপরে শব্দটা হয়, ফজরে আজান দিলে আবার এই শব্দটা চলে যায়। পরে একদিন আমার মাথায় চিন্তা আসছিল আমি আজকে দেখব যে আমার শাশুড়ি কেন কুয়ায়, আজকে আমি পাহারা দিব চুরি করে, আজকে ঘুমাবো না। আমি কিন্তু ঘুমাই যাই, আমার শাশুড়ি এই কুহানো আওয়াজে আমি ঘুম থেকে উঠে যাই। পরে যাই হোক, ওদিনকে আমি বিশ্বাস করবেন না আপনারা, যে আপনারা যদি দেখতেন বিশ্বাস করতেন না যে শাশুড়ি এমন হতে পারে। এগুলো ঘরের ছেলের বউরা করলে আমি করতাম তাহলে এক কথা, পরে দিয়ে আমি দেখি আমার চোখে আমি বিশ্বাস করে যে এটা আমি কি দেখতেছি। দেখি প্রায় ১টা-১:৩০টার দিকে আমার শাশুড়ি ঘরে একটা ছেলে আসে, দরজা ধাক্কা দেয়, আমার শাশুড়ি দরজাটা খুলে দরজা আটকায় দেয়। ঠিক 10-15 মিনিট থেকে ওই কুহানো আওয়াজটা ফজরে আগ পর্যন্ত, ফজরে আজান দিলে ওই ছেলেটা আবার দরজা খুলে দেয়, আমার শাশুড়ি, ছেলেটা চলে যায়। এরকম করে প্রতিদিন এক একজন আসতেছে, এক একদিন এক একটা ছেলে আসতেছে, অল্প বয়সী ছেলে। পরে আমি আমার শাশুড়ি এইগুলো দেখে আমার আর সহ্য হচ্ছে না। আপনারা তো বুঝেন আমার শাশুড়ি যদি বয়সকালে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য এক একদিন এক একটা ছেলের সাথে সঙ্গ দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি কেয়া। আমি আসছি আপনাদের সাথে আজকে আমার কিছু ভুল কথা বলতে, ঠিক আছে, যেটা আমি করছি। আমি মনে করি এরকম ভুল কোনো মেয়েরা করেন না, অ্যাটলিস্ট স্বামীকে ঠকায় না। যেমন আমি মনে করি যে আমি আমার স্বামীকে ঠকাচ্ছি, এখন সেটা মনে করি, আগে মনে করিনি। কথায় আছে না, যৌবনের জ্বালা বলে বড় কঠিন, ঠিক আছে। তো এ একই অবস্থা। তো আজকে কথাটা বলবো আমার নিজেরই কিছু গল্প নিয়ে। আমি নিজেই যেই অন্যায়টা করছি সেই অন্যায়টাই স্বীকার করব। হয়তো আপনারা বলতে পারেন যে অন্যায় করছেন আবার স্বীকারও করতেছেন। অন্যায়টা আমি করছি আর একজনের দেখায়, কার দেখায় করছি সেটা বলতেছি। যদি সে আমাকে না দেখাতো, না শিখাতো, তাহলে অবশ্যই আমি অন্যায়টা করতাম না। আজকে তার দেখায়, তার চলায় আমি অন্যায়টা করছি। তো যাই হোক, কার দেখায় কার শেখায় আমি অন্যায়টা করছি অবশ্যই আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে আমি, আমার স্বামী আর আমার শ্বশুর আর আমার শাশুড়ি, আমাদের 4 জনের একটা সংসার। তো 4 জনের সংসারের মধ্যে আমি থাকি বগুড়ায়। তো আমার স্বামী আর আমার শ্বশুর ঢাকায় চাকরি করে। তো আমার স্বামী আর শ্বশুর চাকরি করে ঢাকায়, আমি আর আমার শাশুড়ি থাকি বাড়িতে, গ্রামে, এই বগুড়ায় থাকি। তো স্বামীও নাই, শ্বশুরও নাই, তো ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নেই। কিন্তু আমি কয়দিন যাবৎ খেয়াল করতেছি যে আমার শাশুড়ির রুম থেকে, যেমন এখন লজ্জাজনক একটা বিষয় যে বললে আপনারা অনেক কিছু মনে করতেন যে শাশুড়ি ঘরের দিকে তুমি কান পেতে থাকো, না, আমি তার ঘরের দিকে কান পেতে থাকি না। তার ঘর থেকে আমি প্রায় ১:৩০-২টা বাজলে ঘর থেকে যেমন স্বামী স্ত্রী মেলামেশা করলে মিলন করলে যেরকম একটা শব্দ হয়, আমার ঘর তার ঘর তো পাশাপাশি, শোনা যায়। দেখি প্রতিটা রাত আমি আজকে শুনতেছি, কালকে শুনতে, এরকম করে প্রতিটা রাত দেখতেছি, দীর্ঘ সপ্তাহ ১৫ দিন যাবত দেখতেছি যে আমার শাশুড়ি ঘর থেকে এরকম একটা শব্দ আসে। তো শব্দ আসে, আমি ভাবতে পারিনি এরকম কিছু দেখব। তা আমি প্রথম মনে করতাম কি আমার শাশুড়ি মনে হয় অসুস্থ, এই জন্য আমার শাশুড়ি কুহায়। তো হঠাৎ করে আমার মনে হলো আমার শাশুড়ি অসুস্থ, প্রতিদিন আজকে দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ সে দিনে ভালো থাকে, রাত হলে কুয়ায়। তা আমি একবার ভাবছি আমার শাশুড়িকে জিজ্ঞেস করব যে আম্মা আপনার কি শরীরটা খারাপ, আপনি কি অসুস্থ, রাতে কুয়ান? তা আমি আর এটার জিজ্ঞেস দিনে দেখি ভালো, তার কি জিজ্ঞেস করব।
পরে দিয়ে যাই হোক আমার কেন যেন মনে সন্দেহ লাগে যে আমার শাশুড়ি দিনে ভালো থাকে, রাত হলে কুয়ায় তার ঘরের তা আওয়াজ আসে, রাত প্রায় সন্ধ্যার থেকে রাত মানে 1টা 1:30 পর্যন্ত তার ঘরে তো কোনো শব্দ নেই, এরপরে শব্দটা হয়, ফজরে আজান দিলে আবার এই শব্দটা চলে যায়। পরে একদিন আমার মাথায় চিন্তা আসছিল আমি আজকে দেখব যে আমার শাশুড়ি কেন কুয়ায়, আজকে আমি পাহারা দিব চুরি করে, আজকে ঘুমাবো না। আমি কিন্তু ঘুমাই যে আমার শাশুড়ি এই কুহানো আওয়াজে আমি ঘুম থেকে উঠে যাই। পরে যাই হোক ওদিনকে মানে আমি বিশ্বাস করবেন না আপনারা, যে আপনারা যদি দেখতেন মানে বিশ্বাস করতেন না যে শাশুড়ি এমন হতে পারে। এগুলো ঘরের ছেলের বউরা করলে আমি করতাম তাহলে এক কথা, পরে দিয়ে আমি দেখি মানে আমার চোখে আমি বিশ্বাস করে যে এটা আমি কি দেখতেছি। দেখি প্রায় 1টা 1:30টার দিকে আমার শাশুড়ি ঘরে একটা ছেলে আসে, দরজা ধাক্কা দেয়, আমার শাশুড়ি দরজাটা খুলে দরজা আটকায় দেয়। ঠিক 10-15 মিনিট থেকে ওই কুহানো আওয়াজটা ফজরে আগ পর্যন্ত, ফজরে আজান দিলে ওই ছেলেটা আবার দরজা খুলে দেয় আমার শাশুড়ি, ছেলেটা চলে যায়। এরকম করে প্রতিদিন এক একজন আসতেছে, এক একদিন এক একটা ছেলে আসতেছে, অল্প বয়সী ছেলে। পরে আমি আমার শাশুড়ি এইগুলো দেখে মানে আমার আর সহ্য হচ্ছে না। আপনারা তো বুঝেন আমার শাশুড়ি যদি বয়সকালে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য এক একদিন এক একটা ছেলের সাথে সঙ্গ দিতে পারে, আর আমি তো অল্প বয়সী মেয়ে, আমি কি করব। পরে আমি আমার শাশুড়ি এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমি যেন কোনো ধৈর্যহারা হয়ে গেছি। আমার তো আর ধৈর্য কুলাইতেছে না। তারও স্বামী ঢাকায় চাকরি করে, আমারও স্বামী ঢাকায় চাকরি করে, সে যখন থাকতে পারে না আমি কিভাবে থাকি। আরও তার এগুলো দেখতেছি প্রতিটা রাতে আমার কানে এই শব্দটা আসতেছে, শব্দ আস্তে আস্তে আমি মানে কারণ বেদিশা টাইপের হয়ে গেছি যে আমার এখন স্বামীর দরকারি। পরে আমি কি করলাম আপনারা জানেন, বলবেন যে শাশুড়ি করছে বলে তুমিও করবা, কি করব। স্বামী তো আর পাশে আসে না, সে তো আর কাছে থাকে না, আমারও তো স্বামীর প্রয়োজন। তার যদি বয়সকালে স্বামীর প্রয়োজন হতে পারে তাহলে আমার কেন স্বামীর প্রয়োজন হবে না। পরে দিয়ে আমি কি করলাম, আমার একটা বন্ধু আছে, সো আমার এই বন্ধুটাকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বাসায় ডাকলাম যে তুই আমার বাসায় আয়। পরে আমার বন্ধুটা আসলো, আসার পরে আমি আমার বন্ধুকে সব কিছু খুলে বললাম, দেখ বন্ধু এরকম এরকম বিষয়, আমার শাশুড়ি যদি প্রতিদিন পরপুরুষ নিয়ে এসে ঘুমাইতে পারে তাহলে আমি কি দোষ করছি, আমারও তো স্বামীর প্রয়োজন। তা আমার বন্ধু বলে আমি কি করতে পারি। পরে আমি বললাম দেখ তুই তো আমার একটা ভালো বন্ধু, তুই যদি আমার স্বামীর সুখটা আমাকে দিস আমি তোকে কিচ্ছু বলবো না, কেউ কোনো দিন কিছু জানতে পারবো না, আমার স্বামীও জানতে পারবে না, আমার শাশুড়িও না, তোর মধ্যে আমার মধ্যে এই সুখ শান্তিটা থাকবে, তুই আমার স্বামীর সুখটা আমাকে দিবি। পরে যাই হোক আমার বন্ধু আমাকে আমার স্বামীর সুখটা আমাকে দেয়, কিন্তু আমি জানতাম না যে আমার শাশুড়ি আমার ঘরের দরজা আড়ি পেতে থাকে। তো হুট করে আমার 1 দিন 2 দিন 3 দিনের দিন আমার শাশুড়ির কাছে আমি ধরা খেয়ে গেলাম। পরে তো আমার শাশুড়ি আমার যা তা কথা মানে যা আসতেছে মুখে তাই বলতেছে যে তার ছেলে এত কষ্ট করে আমার জন্য, আমি এখন পরপুরুষ নিয়ে এসে ঘুমাচ্ছি। বাস আমার শাশুড়ি অনেক কথা শুনলাম, শুনে আমি হেসে দিছি। আমি বললাম শাশুড়ি মা চোরের মার বড় গলা, আপনি যেটা করেন সেটাই তো দেখে আমি শিখছি, আপনি যদি না করতেন তাহলে কি আমি শিখতাম, আপনি বলেন। পরে বলে থাপ্পড় দিব, আমাকে কি বলতেছ, আমি কি করছি, হ্যাঁ চুরি তো তুমি করছো। পরে আমি বললাম শাশুড়ি মা আপনি যে প্রতিদিন এক একটা ছেলে নিয়ে এসে ঘরে রাত কাটান, এক একদিন এক একজন নিত নতুন নিয়ে এসে সময় পুরো রাত কাটান, আমি তো 2 দিন কাটাইছি, আর আপনি যে দীর্ঘ এতদিন ধরে কাটাচ্ছেন। পরে আমার শাশুড়ি আমার সাথে তর্ক করছে, হ্যাঁ কিসের পরে আমি তাকে বললাম শোনেন আপনি কি করছেন না করছেন সব কিছু আমি ভিডিও করে রাখছি, আমি কি আপনার ছেলের কাছে আর আমার শ্বশুরের কাছে পাঠাবো। পরে আমার শাশুড়ি পুরা থতবত খেয়ে গেছে। পরে দিয়ে আমার শাশুড়ি বললো আচ্ছা বৌমা তুমি তোমার শ্বশুরকে বলো না, আমার ছেলেকেও বলো না, আমিও বলবো না, আসলে কি তোমার শ্বশুর আমাকে বিয়ে করার পর থেকে এই ঢাকায় চাকরি করে, তুমিই বলো, আমি তো একটা নারী, আমার কি স্বামীর প্রয়োজন হয় না, এই জন্য আমি এই কাজটা করছি। তো তখন আমি বলছি আপনার যদি স্বামীর প্রয়োজন হয় আমার কেন হবে না, তাই জন্য। পরে আমি চিন্তা করে দেখলাম যে আসলে শ্বশুরবাড়ির লোকেরাই বেশি খারাপ হয়, বুঝছেন। শ্বশুর আজকে যে ঘরে শাশুড়ি ঠিক থাকতো তাহলে আজকে আমিও ঠিক থাকতাম, ঘরের শাশুড়ি ঠিক নাই আমিও ঠিক নাই। এতো যদি আপনাদের মনে হয় যে ঘরে শাশুড়ি নামে বদনাম গাচ্ছি না, বদনাম গাচ্ছি না, শাশুড়ি অন্যায় করছে সেই অন্যায়ে
দেখে আমি অন্যায় করছি। আজকে যদি আমার শাশুড়ি ভালো থাকতো তাহলে আমিও ভালো থাকতাম। আসলে গাছই ভালো না তো ফল ভালো হবে কি করে। তো আশা করি আপনারা কেউ স্বামীকে ঠকাবেন না। আমি এখন মনে করি শাশুড়ির সঙ্গ দিতে যে আমি আমার স্বামীকে ঠকাইছি। কখনো স্বামীরা কিন্তু বউ বাচ্চা রেখে অন্য নারীর হাত ধরে না, আমাদের কিছু ভুলের কারণেই কিন্তু এই কাজটা করে। দয়া করে আপনাদের কাছে আশা করি আপুরা ভাইয়েরা যারা ঢাকা শহরে থাকেন বউ নিয়ে থাকবেন, আর যেই আপুরা জামাইকে ঢাকায় পাঠান কর্মের জন্য তাদেরকে ঠকায়েন না, কারণ কি তারা তো আপনাদের জন্যই তো কষ্ট করে, ঠিক আছে। আর আর শাশুড়ি কেমন হয় অবশ্যই করবেন, ঠিক আছে। শাশুড়ির দেখা দেখে আপনারা করবেন না, আমি যেমন করছি ভুল আমার শাশুড়ির দেখা দেখে আপনারাও আমার শাশুড়ির মতন আর আমার মতন এই ভুল কাজ করেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।